হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 1 সেশন 2025-27 ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিপিএস 2 ল্যাঙ্গুয়েজ 2 এর চ্যাপ্টার 2 আমরা শুরু করেছিলাম প্রফিসিয়েন্সি ইন কন্টেন্ট। এর আমরা দুটি পর্ব ইতিমধ্যে আলোচনা করেছি। আজকে আমরা 3 নম্বর পর্ব বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকে আমাদের 3 নম্বর পর্বের প্রথম প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ এসএসআর? এসএসআর means sustained silent reading. It is a method where learner read books silently for a fixed period of time. In SSR, students choose books according to their interest. It helps to develop reading habit, vocabulary and comprehension. অর্থাৎ SSR সাইলেন্ট সাস্টেইনড রিডিং, এতে শিক্ষার্থী নির্দিষ্ট সময় ধরে বা একটি নির্দিষ্ট শ্রেণীতে বা একটি নির্দিষ্ট পড়ার সময়ের মধ্যে নিজের পছন্দের বই পড়ে। এটি সে নীরবভাবে পড়ে এবং এই পড়ার অভ্যাস তৈরি হয়। এর মধ্যে দিয়ে শব্দ ভাণ্ডার বৃদ্ধি পায় এবং পড়ার প্রতি আগ্রহ জন্মে এবং বিষয়টিকে বোঝার ক্ষমতা তার মধ্যে আসে। নেক্সট প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ অ্যাডাপশন অফ টেক্সট বুক? So adoption of a textbook means selecting and using a suitable textbook for teaching according to the syllabus and learner's level. A good textbook helps in proper learning, practice and evaluation. It supports both teacher and learners. অর্থাৎ যে অ্যাডপশন অফ টেক্সটবুক বা টেক্সটবুককে গ্রহণ করা বলতে বোঝায় যে পাঠ্যক্রম এবং শিক্ষার্থীর যে বয়স সেই অনুযায়ী উপযুক্ত একটি পাঠ্য বই নির্বাচন করা এবং যেটি পাঠ্যক্রম অনুসারে সঠিকভাবে প্রস্তুত করা হয়েছে। অর্থাৎ এই একটি ভালো বই যেমন ভালোভাবে শিক্ষার্থীদের শিখতে, অভ্যাস করতে এবং মূল্যায়নে সাহায্য করবে, এটা কিন্তু একই সাথে শিক্ষক এবং শিক্ষার্থী দুজনের কাছেই খুব গ্রহণযোগ্য হবে। এটাই হচ্ছে পাঠ্য বই বা পাঠ্য বইকে নির্বাচন করা। নেক্সট প্রশ্ন, হোয়াট ইজ এক্সটেন্সিভ রিডিং? অর্থাৎ ব্যাপক পাঠ বলতে কি বোঝো? এক্সটেন্সিভ রিডিং মিন্স রিডিং আ লার্জ অ্যামাউন্ট অফ ইজি অ্যান্ড ইন্টারেস্টিং টেক্সট for pleasure. The main aim is enjoyment and general understanding, not detailed study. It improves reading fluency and vocabulary. অর্থাৎ এই যে ব্যাপক পাঠ, এখানে সহজ ও আগ্রহজনক লেখা বা পড়ার বিষয় বেশি পরিমাণে পড়া আনন্দের জন্য, এতে পড়ার গতি এবং শব্দ ভাণ্ডার উন্নত হয়। নেক্সট হচ্ছে, হোয়াট আর দ্য পারপাস অফ এক্সটেন্সিভ রিডিং? অর্থাৎ উদ্দেশ্য কি এই ব্যাপক পাঠের? দ্য মেইন পারপাস অফ এক্সটেন্সিভ রিডিং ইজ টু ডেভেলপ দ্য হ্যাবিট অফ রিডিং ফর প্লেজার। অর্থাৎ আনন্দের জন্য পড়া, অর্থাৎ সহজ ও আগ্রহজনক হলো আনন্দের জন্য পড়ার অভ্যাস করে তোলে। নেক্সট পয়েন্ট হচ্ছে, ইটস হেল্প লার্নার টু রিড আ লার্জ অ্যামাউন্ট অফ ইজি অ্যান্ড ইন্টারেস্টিং টেক্সট উইদাউট প্রেশার। অর্থাৎ কোনো রকমের সহজ এবং আগ্রহজনক লেখা বেশি করে পড়তে উৎসাহিত করা, চাপে পড়ে পড়ার বদলে বিষয়টাকে উপভোগ করতে শেখা। তো এক্সটেন্সিভ রিডিং improves reading fluency, vocabulary and general understanding of the language. এই যে ব্যাপক পাঠ, এখানে তারা বিভিন্ন বিষয়ের বই পড়ে এবং এর ফলে তাদের রিডিংয়ের ফ্লুয়েন্সি তৈরি হয়, সাবলীল পঠনের ক্ষেত্রে সাবলীলতা আসে, এতে তাদের শব্দভাণ্ডার গড়ে ওঠে এবং বিষয়টিকে বোঝার ক্ষমতা এবং ভাষাটিকে বোঝার ক্ষমতা তৈরি হয়। নেক্সট হচ্ছে, হোয়াট আর দ্য বেনিফিটস অফ এক্সটেন্সিভ রিডিং? অর্থাৎ হচ্ছে কি, এই যে আমরা ব্যাপক পাঠ বা এক্সটেন্সিভ রিডিং এর প্রধান সুবিধাগুলি কি? বেনিফিট অফ এক্সটেন্সিভ রিডিং, একটা হচ্ছে ইমপ্রুভ কম্প্রিহেনশন স্কিল, বিষয়টিকে বোঝার ক্ষমতা তৈরি করা। ডেভেলপ অটোমেসি, বিষয়টির প্রতি যে সক্রিয়তা আসবে, পড়ার সাথে সাথেই সে বুঝতে শিখবে। বিল্ডস ভোকাবুলারি অ্যান্ড গ্রামাটিক্যাল নলেজ, তার মধ্যে শব্দভাণ্ডার গড়ে উঠবে এবং ব্যাকরণগত জ্ঞান তার মধ্যে গড়ে উঠবে। ইমপ্রুভ প্রোডাকশন স্কিল লাইক স্পিকিং অ্যান্ড রাইটিং, অর্থাৎ আমাদের যে প্রকাশধর্মী দক্ষতা আছে সেগুলোর বিকাশ ঘটবে এবং বলা এবং লেখার ক্ষেত্রে
বিষয়টি তার উন্নতি হবে। নেক্সট হচ্ছে প্রমোট কনফিডেন্স অ্যান্ড মোটিভেশন, আত্মবিশ্বাস এবং প্রেরণা বৃদ্ধি পাবে তার মধ্যে। নেক্সট হচ্ছে হোয়াট ইজ ইন্টেন্সিভ রিডিং। ইন্টেন্সিভ রিডিং মিন্স কেয়ারফুল অ্যান্ড ডিটেল রিডিং of a short text. It focus on understanding meaning, vocabulary, grammar, and sentence structure. It is usually done in the classroom under teacher guidance. or নিবিড় পাঠ, যেখানে একটি ছোট অংশকে গভীরভাবে মনোযোগ দিয়ে পড়া। এখানে মূলত জোর দেওয়া হয় কিসের ওপর? বিষয়টিকে বোঝার ওপর, শব্দভাণ্ডার গঠনের ওপর, ব্যাকরণগত দিকের ওপর এবং বাক্যের গঠনের উপর জোর দেওয়া হয়। তো এটি মূলত শ্রেণীকক্ষে শিক্ষকের নির্দেশনার মধ্যেই পরিচালিত হয়। নেক্সট প্রশ্ন, হোয়াট ডু ইউ মিন বাই ইন্টেন্সিভ রিডিং? অর্থাৎ বাই ইন্টেন্সিভ রিডিং উই মিন close and detailed study of a text to understand every aspect of it. The learner reads slowly to understand meaning, language, forms and ideas. অর্থাৎ ইন্টেন্সিভ রিডিং বা নিবিড় পাঠ বলতে পাঠ্যাংশটিকে ধীরে ধীরে গভীরভাবে পড়ে সম্পূর্ণ বিষয়টিকে বোঝা, তার অর্থ, ভাষা, ভাব সব কিছু, ভাষার গঠন ইত্যাদি এই বিষয়গুলোকে ভালো করে বোঝা। নেক্সট প্রশ্ন হচ্ছে হোয়াট আর দ্য পারপাস অফ ইন্টেন্সিভ রিডিং? অর্থাৎ উদ্দেশ্য কি ইন্টেন্সিভ রিডিং বা নিবিড় পাঠের? দ্য মেইন পারপাস অফ ইন্টেন্সিভ রিডিং টু আন্ডারস্ট্যান্ড আর টেক্সট ডিপলি অ্যান্ড অ্যাকিউরেটলি। অর্থাৎ কি পাঠ্যাংশটিকে গভীর ও সঠিকভাবে বোঝার ক্ষমতা গড়ে ওঠা। নেক্সট, ইট হেল্পস লার্নার টু ফোকাস অন ভোকাবুলারি, গ্রামার, সেন্টেন্স স্ট্রাকচার অ্যান্ড এক্সাক্ট মিনিং অফ দ্য টেক্সট। অর্থাৎ এটা মূলত জোর দেয় কিসের ওপর? শব্দের গঠন, শব্দভাণ্ডার, ব্যাকরণগত দিক এবং বিষয়টির যথার্থতা বা যথার্থ মূল বিষয়টি কি বা মূল মানে কি দাঁড়াচ্ছে সেটি বোঝার জন্য। ইন্টেন্সিভ রিডিং ডেভেলপ অ্যাকিউরেসি ইন ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যান্ড ইমপ্রুভস কম্প্রিহেনশন স্কিল। এটি পাঠ্য বিষয়বস্তুর সঠিক অর্থ বা ধারণা অনুধাবন করতে সাহায্য করে। ইট ইউজুয়ালি ডান আন্ডার দ্য গাইডেন্স অফ দ্য টিচার। এটা মূলত শিক্ষকের বা শিক্ষক শিক্ষিকার নির্দেশনায় শ্রেণীকক্ষে করা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, হোয়াট আর দ্য বেনিফিটস অফ ইন্টেন্সিভ রিডিং? অর্থাৎ ইন্টেন্সিভ রিডিং বা নিবিড় পাঠের সুবিধা কি? দ্য বেনিফিট অফ ইন্টেন্সিভ রিডিং আর: 1. ইন্টেন্সিভ রিডিং হেল্পস লার্নার টু রিড আ শর্ট টেক্সট কেয়ারফুলি অ্যান্ড ডিপলি। কোনো একটি পাঠ্য বিষয়কে পাঠ্যাংশকে গভীরভাবে পড়তে শেখায় এই পাঠের মধ্যে দিয়ে। ইট ইমপ্রুভস আন্ডারস্ট্যান্ডিং অফ ভোকাবুলারি, গ্রামার অ্যান্ড সেন্টেন্স স্ট্রাকচার। এটা কি করে? শিক্ষার্থীর মধ্যে ব্যাকরণগত শব্দকে পরিষ্কারভাবে বোঝা, শব্দার্থ, ব্যাকরণ এবং বাক্যের গঠনের শুদ্ধতা নিয়ে আসে। নেক্সট, ইট ডেভেলপস অ্যাকিউরেসি ইন ল্যাঙ্গুয়েজ লার্নিং। তো ভাষার শুদ্ধতা বা ভাষা বোঝার ক্ষমতা তৈরি করে। ইট হেল্পস লার্নার্স টু আন্ডারস্ট্যান্ড দ্য এক্সাক্ট মিনিং অফ দ্য টেক্সট। অর্থাৎ পাঠ্যাংশটির সঠিক অর্থ বুঝতে সাহায্য করে। নেক্সট এবং লাস্ট প্রশ্ন আজকে আমাদের, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এক্সটেন্সিভ অ্যান্ড ইন্টেন্সিভ রিডিং? দ্য ডিফারেন্স বিটুইন এক্সটেন্সিভ অ্যান্ড ইন্টেন্সিভ রিডিং। ফার্স্ট হচ্ছে এক্সটেন্সিভ রিডিং মিনস রিডিং আ লার্জ অ্যামাউন্ট অফ ইজি অ্যান্ড ইন্টারেস্টিং টেক্সট ফর প্লেজার। অর্থাৎ ব্যাপক পাঠ মনের আনন্দের জন্য প্রচুর এবং সহজ আকর্ষণীয় লেখা পড়া হয়। কিন্তু ইন্টেন্সিভ রিডিং মিনস কেয়ারফুল অ্যান্ড ডিটেল রিডিং অফ আ শর্ট টেক্সট। কিন্তু নিবিড় পাঠের ক্ষেত্রে একটি ছোট পাঠ্যাংশকে অতি যত্ন সহকারে পড়া হয়, তার মূল অর্থ বোঝার জন্য সেটাকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হয়। নেক্সট হচ্ছে সেকেন্ড পয়েন্ট, দ্য মেন এম অফ এক্সটেন্সিভ রিডিং ইজ জেনারেল আন্ডারস্ট্যান্ডিং, নট ডিটেল স্টাডি। অর্থাৎ ব্যাপক পাঠ মূল লক্ষ্য হলো সাধারণ বোধগম্যতা এবং বিস্তার অধ্যয়ন, কিন্তু এখানে গুরুত্ব নয়। কিন্তু ইন্টেন্সিভ রিডিংয়ে দ্য মেন এম অফ ইন্টেন্সিভ রিডিং আন্ডারস্ট্যান্ড দ্য এক্সাক্ট মিনিং অফ টেক্সট ইনক্লুডিং ভোকাবুলারি অ্যান্ড গ্রামার অ্যান্ড সেন্টেন্স স্ট্রাকচার। অর্থাৎ নিবিড় পাঠের ক্ষেত্রে মূল লক্ষ্য হলো শব্দভাণ্ডার, ব্যাকরণ, বাক্যের গঠন সহ পাঠ্যাংশের বা পাঠ্য বিষয়টির সঠিক অর্থ বোঝা। 3 নম্বর পয়েন্ট, এক্সটেন্সিভ রিডিং লার্নার্স ইউজুয়ালি চুজ
বুকস অ্যাকর্ডিং টু দেয়ার ইন্টারেস্ট অ্যান্ড রিডিং ইন্ডিপেন্ডেন্টলি। অর্থাৎ শিক্ষার্থী সাধারণভাবে নিজেদের আগ্রহ অনুযায়ী বই বেছে নেয় এবং স্বাধীনভাবে পড়ে। কিন্তু ইন্টেন্সিভ রিডিং ইজ ইউজুয়ালি ডান ইন ক্লাসরুম আন্ডার দ্য গাইডেন্স অফ টিচার। কিন্তু নিবিড় পাঠ এটি সাধারণ শ্রেণীকক্ষে শিক্ষকের নির্দেশনায় করতে হয়। 4 নম্বর পয়েন্ট হচ্ছে এক্সটেন্সিভ রিডিং হেল্পস টু ডেভেলপ রিডিং হ্যাবিট, ফ্লুয়েন্সি, ভোকাবুলারি অ্যান্ড কনফিডেন্স ইন রিডিং ইংলিশ অর এনি ল্যাঙ্গুয়েজ। তো ব্যাপক পাঠের ক্ষেত্রে এই পাঠ্যাভ্যাস, সাবলীলতা, ভাষার শব্দভাণ্ডার গঠন, ভাষার ব্যবহার, ইংরেজি পড়ার ক্ষেত্রে বা নতুন যে ভাষাটি আমরা পড়ছি সেই ভাষা পড়ার ক্ষেত্রে আত্মবিশ্বাস বিকাশ করা হচ্ছে মূল গুরুত্ব এক্সটেন্সিভ রিডিংয়ে। কিন্তু ইন্টেন্সিভ রিডিং হেল্পস টু ডেভেলপ অ্যাকিউরেসি অ্যান্ড ডিপ কম্প্রিহেনশন। নিবিড় পাঠ হলো নির্ভুল এবং গভীর বোধগম্যতার বিকাশ ঘটায়। এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ 10টা প্রশ্ন। অবশ্যই চ্যানেলে ভিজিট করে আগের পর্বগুলো দেখে নিন।